আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর দেখুন কতটা সফট আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম আর 2 কাপ পানি নিয়ে নিব। আর 2 কাপ চিনি আর পানিটাকে ভালোভাবে জাল করে নিব। জাল করতে বলতে কি চিনিটাকে গলে গেলে আমি কিন্তু নামিয়ে রেখে ঢেকে রেখে দিব। আর চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। আর নামিয়ে রেখে ঢেকে রেখে দিব পাশে। আর পাশে ঢেকে রেখে আমি এখানে নিয়ে নিলাম আমি হাফ কাপ আটা। আর হাফ কাপ আটার সঙ্গে নিয়ে নিব হাফ কাপ দুধ। আর হাফ কাপ দুধটাই নিতে হবে, তাহলে ভালো হবে। আর এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এই যে 1 চিমটিতে আমার যতটুকু উঠেছে আমি ততটুকুই দিচ্ছি। আর আরও অল্প একটু দিয়ে দিব, সামান্য করে আর কি, বেশি না। তা অতিরিক্ত দিলে কিন্তু আবার ফেটে যাবে মিষ্টি, তার জন্য এই যে অল্প করেই দিতে হবে। তা দেখুন আমি কতটুকুই দিলাম, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আর এতটুকুই নেবেন। আর শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে। আর কিন্তু এই আটাটা যত ভালো ময়ান হবে মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর আর ততটাই সফট হবে। তা খুব সুন্দরভাবে আমি ময়ান করে নিব হাত দিয়ে ডলে ডলে। আর দেখুন আমি কিভাবে হাত দিয়ে ডলে ডলে ময়ান করে নিচ্ছি, এভাবে কিন্তু ডলে ডলে ময়ান করে নিতে হবে। তা আমি যে ভালোভাবে দেখুন আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দরভাবে ডলে নিচ্ছি। তা সুন্দরভাবে আমি কিন্তু ডলে নিয়েছি। আর এখানে আমি একটা এলাচ দিয়ে দিব, একটা না সরি 2টা এলাচ দিয়েছি। এলাচের শুধু বিচিটাকে ভালোভাবে থেতো করে আমি দিয়ে দিলাম। তা এলাচটা অবশ্যই আটার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। আটার যেহেতু একটা গন্ধ আছে, আর এলাচটা দিলে কিন্তু আটার গন্ধটা থাকবে না। আর যদি শিরার ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু আটার গন্ধটা থেকে যেতে পারে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমি ময়ান করে নিয়েছি। নিয়ে যে দেখুন মুট করলে যখন মুট হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে কিন্তু ঝরঝরে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম হতে হবে আর কি। আর এখানে আমি দুধ নিয়ে নিলাম, এখানে পানিও নেওয়া যেতে পারে, তা আমি দুধটা নিয়েছি। আর দুধটা কিন্তু গরম না, এটা কিন্তু ঠান্ডা দুধ আর কি। আর এই যে নিয়ে নিলাম, নিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর সফট করে মেখে নিয়েছি। আর আমি হাত ধুতে ধুতে যতটুকু টাইম ততটুকুই রেখেছি, 5 মিনিটও রেখে দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তা যাই হোক আমি যে অল্প অল্প নিয়ে নিচ্ছি, অল্প অল্প নিয়ে আমি মিষ্টিটার শেপ দিয়ে দিব। তা মিষ্টি শেপ দেওয়ার জন্য আমি সুন্দরভাবে যে নিয়ে নিলাম। তা একটা মিষ্টি কিন্তু আমার সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে। তা আমি প্রথমে কিন্তু গোল করে নিয়েছি, গোল করে নিয়ে একটু লম্বা করে নিব। তা গোলও কিন্তু রাখা যেতে পারে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তা আমি এই যে লম্বা করে নিলাম, লম্বা করে নিয়ে এই যে রেখে দিব। তো এর থেকেও বেশি লম্বা করা যেতে পারে, তা আমি এতটুকুই লম্বা করে নিলাম। তা দেখুন কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। তো একটা হয়ে গিয়েছে, আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে কিন্তু গোল করে তারপরে লম্বা করে নিতে হবে। আর এভাবে যদি না করতে চান, গোল রাখতে চান, সেটাও কিন্তু হবে। তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি সাথী ঢাকা থেকে বলছি। তা যাই হোক আমার পেজ আছে, আমার পেজে আমি ভিডিও ছাড়ছি, সেটা অবশ্যই আপনারা যদি কেউ দেখতে চান বা ফলো করতে চান অবশ্যই করবেন, যদি ভালো লাগে আর কি। তা আমার ফেসবুকে পেজের নামও কিন্তু এই যে ব্লগ বাই সাথী, একই সেম নাম দেওয়া। তা আমি এই যে এখানে কিন্তু সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু হালকা একটু তাপ বের হয়েছে, তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু গরম করা যাবে না, বেশি তেল গরম করলে কিন্তু কালার চলে আসবে, মিষ্টি কিন্তু ভিতর থেকে হবে না, সেই মিষ্টিটা কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন এই যে একাই কিন্তু ফুলে উঠেছে। এখানে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিইনি, যখন পুরোটাই সবগুলো ফুলে উঠেছে তখন কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে শুরু করেছি। তাই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই যে দেখুন কালারটাও চলে এসেছে অনেকটাই। এখন কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে, হালকা হাতে নাড়তে হবে। এই যে নাড়ার উপরে না রাখলে হবে কি এক সাইড হবে আর অন্য সাইড হবে না, তার জন্য একটু নাড়ার উপরে রাখতে হবে। আর এভাবে কিন্তু নাড়ানাড়ি করলে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসবে। তাই এই যে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। তা আমি আরও একটু কালার করে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি কালার করে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালারটা চলে আসবে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে। আর এখন কিন্তু আমি উঠিয়ে নিব। আর এই কালারটাই কিন্তু খুব সুন্দরভাবে হবে। তা যাই হোক এই কালারটা কিন্তু নামিয়ে রাখলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে আর কি। নামিয়ে রাখার পরে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে, যেহেতু গরম থাকবে। তা আমি যে শিরাটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়ে এই যে দেখুন আমি দিয়ে দিলাম। চিনিটা বলক আসার পরে, চিনির পানিটা বলক আসার পরেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে আমি জাল করে নেব কিছুক্ষণের জন্য। তা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর কি। তা জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে এইভাবে আপনারা রেখে দিতে পারেন। তা যাই হোক আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল যে আমি বেশি শুকিয়ে ফেলেছিলাম,
যাই হোক আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য, তা এই যে শুকিয়ে গিয়েছে। এখন যদি আমি রেখে দেই তাহলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি হাফ কাপ পানি আমি ভালোভাবে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। একদমই ফুটন্ত গরম পানি দিতে হবে, দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। নিয়ে আমি কিন্তু একদম নামিয়ে রাখবো, আর কি নামিয়ে রেখে ঢেকে রাখবো। এই যে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন। এই যে কিন্তু আমি সকালবেলা ফিরে আসলাম, সারা রাত এইভাবে রেখেছিলাম। আপনারা কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু পরিবেশন করতে পারবেন, সেটা কিন্তু খেতে ভালো লাগবে। তা আমি সারা রাত রেখে দিয়েছিলাম, এই যে সকালে আপনাদের মাঝে ফিরে আসলাম। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আমি একটা কেটে আপনাদের মাঝে দেখাচ্ছি যে কত সুন্দর, কতটা সফট হয়েছে। তাই দেখুন এই যে একদমই কিন্তু সহজভাবেই কেটে যাচ্ছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক লোভনীয় আর খেতে দারুণ হয়েছিল। খুবই মজা হয়েছে, আমার বাচ্চারাও পছন্দ করেছে। আমার বাচ্চা টিফিনে নিয়ে গিয়েছিল আর তার ফ্রেন্ডদেরকে খাওয়াইছে। ফ্রেন্ডরাও বলছে যে তোমার আম্মু তো খুব সুন্দর মিষ্টি বানাতে পারে। তার ফ্রেন্ডরাও কিন্তু অনেক প্রশংসা করেছে আমার বাচ্চার। আর আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।